ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল খোদ পুলিশ কর্তার। ঘটনার কারণ এতটাই মর্মান্তিক যে শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাস্তার যানজট সামাল দেওয়ার কাজ করছিলেন ওই ট্রাফিক অফিসার, আর ঠিক সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে তাকে চাপা দিয়ে দেয়। তৎক্ষণাৎ সেখানেই মারা যান ওই পুলিশ আধিকারিক। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাগরদিঘি থানা এলাকার ঘটনা। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানার মোটগ্রাম এলাকায় কর্তব্যরত ছিলেন রাজকুমার কর্মকার নামে ওই পুলিশ আধিকারিক। বিশেষ সূত্রে জানা যায়, ঘটনার দিন মোটগ্রাম জাতীয় সড়কের ওপরে একটি লরি খারাপ হয়ে গিয়েছিল, আর তারপরেই রাস্তায় প্রবল যানজট তৈরি হয়। এরপরই যানজট কমানোর কাজে নেমে পড়েন রাজকুমার কর্মকার নামে ওই পুলিশ অফিসার। আর ঠিক সেই সময় পেছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে সামনে থাকা একটি লরিকে। তারপরই সেখানে লুটিয়ে পড়েন ওই পুলিশ অফিসার। এরপর তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান জরুরি বিভাগের ডাক্তার। মৃত বলে ঘোষণা করেন তাকে। এরপরই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই পুলিশ আধিকারিক কিভাবে মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে, এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সাগরদিঘি ট্রাফিক ওসি রাজকুমার কর্মকারের। রাজকুমার কর্মকার কর্তব্যরত অবস্থাতেই মর্মান্তিক পথ দুর্ঘটনাতেই মারা গেলেন, মৃত্যু হলো তার। জানা যাচ্ছে যে সাগরদিঘি থানার অন্তর্গত শেখদিঘি 12 নম্বর জাতীয় সড়কের ওপরেই সন্ধে নাগাদই একটি গাড়ি খারাপ হয়ে যায়। একটি লরি খারাপ হয়ে পড়ে থাকে রাস্তারই একটি সাইডেই, শেখদিঘি মোড়ে। সেই লরিটিতেই প্রথমে একটি বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সেই দাঁড়িয়ে থাকা লরির পেছনেই সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হয়ে পড়ে বাইক আরোহী। তাকে সাথে সাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটাল, এবং এই খবর পাওয়া মাত্রই ট্রাফিক পুলিশ এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। এবং ট্রাফিক পুলিশের উদ্যোগেই দাঁড়িয়ে থাকা খারাপ হয়ে যাওয়া যে লরিটিতেই ধাক্কা মেরেছিল বাইকটি, সেই লরিটিকে সরানোর জন্য ক্রেন আনার ব্যবস্থা করা হয়, এবং ক্রেন নিয়েই সরানোর প্রচেষ্টা চালাচ্ছিলেন সাগরদিঘি ট্রাফিক পুলিশের ওসি রাজকুমার কর্মকার। তার সাথে উপস্থিত ছিলেন অনেক পুলিশ কর্মী এবং ট্রাফিক পুলিশ কর্মীরা। যে সময় তিনি নিয়ন্ত্রণ করছিলেন যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয়, মানুষের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ না হয়ে যায়, সেই কারণের জন্যই খারাপ হয়ে যাওয়া লরিটি সরানোর পাশাপাশি যানজটের দিকেও খেয়াল রাখছিলেন তিনি। সেই সময়ই ক্রেন দিয়ে যখন খারাপ হয়ে যাওয়া লরিটিকে সরানোর ব্যবস্থা চলছিল, ঠিক সেই সময়ই আবারও আরেকটি ট্রলার এসে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরিটিকেই, এবং সেই সময়ই মাঝখানে পড়ে যান ট্রাফিক পুলিশের ওসি রাজকুমার কর্মকার। গুরুতর আহত হয়ে পড়েন রাজকুমার কর্মকার। স্থানীয়রা এবং সাগরদিঘি থানার পুলিশের উদ্যোগে তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়। সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হসপিটাল। জঙ্গিপুর মহকুমা হসপিটালে নিয়ে আসার পরে চিকিৎসকেরা রাজকুমার কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। সাথে সাথেই সাগরদিঘি থানার পুলিশ, রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একাধিক উচ্চপদস্থ কার্যকর্তারা, উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হন জঙ্গিপুর মহকুমা হসপিটাল। পাশাপাশি বেশ কিছু পুলিশ ফোর্সকে উপস্থিত হয় সাগরদিঘির যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেই জায়গায়, সেখানেও গিয়ে উপস্থিত হয়। সেখানেও যে ট্রলারটি ধাক্কা মেরেছিল সেই ট্রলারের ড্রাইভারও আটকে পড়েন। সেই ড্রাইভারকেও অতি কষ্ট করে বের করা হয়েছে। তবে জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন ইয়েকে নিয়ে আসা হয় ট্রাফিক পুলিশের ওসি রাজকুমার কর্মকারকে, তখনই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের তৎপরতাতেই তার পরিবারের কেউ খবর দেওয়া হয় এবং পরিবারের আত্মীয় স্বজনদেরকেও তার নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হসপিটাল। প্রায় রাত্রি 11টার সময় এসে তার পরিবারের লোকজন এসে উপস্থিত হন জঙ্গিপুর মহকুমা হসপিটালেই। শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
জঙ্গিপুর মহকুমা হসপিটালে মৃত অবস্থায় রাজকুমার কর্মকারকে দেখতে পেয়ে। এবং পাশাপাশি পুলিশ কর্মীরা সমস্ত বিষয় তার পরিবারের লোকজনকে জানান যে কিভাবে কি ঘটনাটি ঘটেছে। যেটুকুটা জানা যাচ্ছে যে তিনি তার নিজের কর্তব্য পালন করতে তিনি কোনোদিন দ্বিধাবোধ করেননি, কারণ এই সাগরদিঘি 12 নম্বর যে জাতীয় সড়ক, যে ন্যাশনাল হাইওয়ে রতনপুর মোড়, মোরগ্রাম মোড়, শেখদিঘি মোড়ে বিভিন্ন সময় এই রাজকুমার কর্মকারকে অবিচল ডিউটি করতে, সর্বদাই রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে এই জিনিসও জানা যাচ্ছে এবং তিনি তার কাজের প্রতি কোনো দ্বিধাবোধ করেননি। কাজের প্রতি তিনি নিষ্ঠার সাথে তার কর্মজীবন পালন করে গিয়েছেন। সেই একই কাজ তিনি করছিলেন এই দিনও, বৃহস্পতিবার রাত্রেও তিনি তার নিজের কাজই করছিলেন, যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। সেই কারণের জন্য তিনি যানজট ছাড়ানোর জন্য যে খারাপ হয়ে যাওয়া লরিটি রাস্তার উপরে ছিল, সেই লরিটিকে সরানোর কাজে তিনি চেষ্টা করছিলেন, কিন্তু সেই মানুষের কাজ করতে গিয়ে নিজেই প্রাণ হারালেন। এ খুবই দুঃখের সংবাদ। যেমন শোকের ছায়া নেমে এসেছে সাগরদিঘি ট্রাফিক অফিসে, সেরকমই সাগরদিঘি থানাতে, পাশাপাশি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের প্রত্যেকটি পুলিশ কর্মীর চোখে মুখে একটি শোকের ছায়া। তাদের নিজেদের সহকর্মীকে তারা হারিয়েছেন। এবং পাশাপাশি যে ট্রলারের ড্রাইভারটি আটকা পড়েছিল, সেই ড্রাইভারটিকেও পুলিশ সেই সময়ও উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তার পায়ে চোট খেয়েছে, তাকে দীর্ঘক্ষণ চেষ্টা করে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এবং তাকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটাল নিয়ে যাওয়া হয়। এবং যে যুবক বাইকের দুর্ঘটনা ঘটিয়েছিল, সেই যুবকও গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে, এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে সার্বিকভাবে বলাই যেতে পারে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা, যে দুর্ঘটনায় রাজকুমার কর্মকারের বাড়িতে চরমই শোকের ছায়া নেমে এসেছে। সত্যি মর্মান্তিক পথ দুর্ঘটনা। কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল ট্রাফিক অফিসারের। তিনি কাজ করছিলেন, যানজট মোকাবিলার চেষ্টা করছিলেন, সেই সময়ই একটি ঘাতক ডাম্পারের বলি হলেন এই রাজকুমার কর্মকার নামে ওই ট্রাফিক অফিসার। স্বাভাবিকভাবে শোকের ছায়া তার পরিবারে এবং ওই এলাকায়, এবং একই সঙ্গে তার সহকর্মীরা তারাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই ঘটনায়। আপনারা প্রায়শই হাইওয়েতে এই ধরনের দুর্ঘটনার খবর শোনেন। ঘাতক লরির বলি কখনো ছোট বাচ্চারা, কখনো প্রাপ্তবয়স্করা, কখনো বা বৃদ্ধ বা বৃদ্ধা, এবং এই ঘটনা বারবার ঘটছে, একবার দুবার নয়, বারবার। যে সমস্ত ট্রাক চালক, তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে কখনো না কখনো তারা হয়তো নেশাগ্রস্ত হয়ে ট্রাক চালাচ্ছেন বা নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছেন, চোখে ঘুম লেগে গেছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।